ফের রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি ব্যস্ততম রাস্তার পাশে আঘাত হানে একটি ড্রোন, যার আশেপাশে বেশ কিছু আবাসিক ভবনও দেখা গেছে। এই হামলার পর অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের লোকজন ভয়ে দিকবিদিক ছুটতে থাকেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে এই রুশ হামলায় 4 জন নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন। হামলাটি চুগুইভ শহরে চালানো হয়, যার ফলে আগুন লাগে, আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং সাম্প্রতিক মাসগুলোতে তীব্র লড়াইয়ের মধ্যে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়। খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলেগ টেলিগ্রামে লিখেছেন, শত্রু চুগুইভ শহরে হামলা চালিয়েছে। তিনি আরও জানান, 22 বছর বয়সী এক নারীসহ 4 জন এই হামলায় নিহত হয়েছেন। তিনি আরও বলেন, এই হামলায় আগুন লেগেছে এবং অন্তত 18টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক বহুতল ভবনগুলোর জানালা ভেঙে গেছে এবং সম্মুখভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলাদাভাবে খার্কিভের মেয়র জানিয়েছেন, তার শহরে 10 জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটানো দৈনিক রুশ হামলা তীব্রতর হয়েছে এবং ইউক্রেনও রুশ ভূখণ্ডের আরও গভীরে নিজস্ব ড্রোন হামলা চালিয়ে এর পাল্টা জবাব দিয়ে আসছে। ইউক্রেন জানিয়েছে, এই হামলাগুলো মূলত সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে। এপ্রিলে প্রকাশিত জাতিসংঘের এক হিসাব অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরু থেকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত 15,850 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলনেস্কি বলেছেন, দেশটি তার ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার শর্তে রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছে। দি গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলনেস্কি এই বিষয়ে কথা বলেন। এর মূল বিষয়গুলো তার দাপ্তরিক টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এমন একটি শান্তিপূর্ণ সমাধানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে অবিরাম চাপ সত্ত্বেও কিয়েভের সৈন্যরা তাদের প্রতিরক্ষা ধরে রেখেছে। এর আগে ভ্লাদিমির জেলনেস্কি স্কাই নিউজকে বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে নীরবে মৃত্যুবরণ করবে না। ফজবির তাজ, এটিএন বাংলা।